নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ। আজকে আমি 10-11 এই 2টি শ্লোক পাঠ করব। সহযজ্ঞ পুরুষা সৃষ্ট পুরবাচ প্রজাপতি অনেন পুরুষ বিশ্ব ধমেশ বহস্ত ইষ্ট কামধুক। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ পূজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমার সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তাৎপর্য: ভগবান শ্রী বিষ্ণু এই জড় জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা ভুলে যাবার ফলে জীব সকল এই জড় প্রকৃতিতে পতিত হয়ে জড় বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। তাই ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু। শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সব কিছুর পতি। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি, তিনি সমস্ত সৌন্দর্যের পতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড় জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে। তারপর এই জড় দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রকৃত লোকে প্রবেশ করতে পারে। অপর করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধ জীব ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ব বিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে। বৈদিক শাস্ত্রে এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান অর্থাৎ সঙ্গবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন যাতে এই কলিযুগের সব জীবই এই জড় বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করেছেন, এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বদ যুক্ত ভগবান শ্রী হরি আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যজ্ঞের কথা বলা হয়েছে সেগুলোর অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং শ্রীমদ্ ভগবদ গীতায় তা প্রতিপন্ন হয়েছে। 11 নম্বর শ্লোকে কি বলেছে? দেবান ভাবায়তানেন তে দেবা ভাবায়ন্ত বহ পরস্পরম ভাবায়ন্ত শ্রেয় পরম ভাবসথ। অনুবাদ: তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তাৎপর্য: ভগবান জড়জগতের দেখাশোনার ভার ন্যস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপর। এই জড়জগতে প্রত্যেকটি জীবের জীবন ধারণের জন্য আলো, বাতাস, জল আদির প্রয়োজনীয়তা অপরিহার্য। ভগবান তাই এই সমস্ত অকাতরে দান করেছেন এবং এই সমস্ত বিভিন্ন শক্তি তত্ত্বাবধান করার ভার তিনি দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর, যারা হচ্ছেন তার দেহের বিভিন্ন অংশ স্বরূপ। এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্ট সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তা সত্ত্বেও সমস্ত যজ্ঞের যজ্ঞপতি এবং পরম ভোক্তারূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়। ভগবদ গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা। ভোক্তারম যজ্ঞ তপস্যাম।
তাই যজ্ঞপতি চরম তুষ্ট বিধান করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য। এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্রকৃত ঐশ্বর্য দান করেন এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না। এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ হয় ঠিকই, কিন্তু এই লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয়। যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বড় জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। যজ্ঞপতি বিষ্ণু যখন পীত হন তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন। যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়। তাই বেদে বলা হয়েছে, আহার শুদ্ধৌ সত্য শুদ্ধৌ সত্য শুদ্ধৌ ধ্রুব স্মৃতি স্মৃতিলম্বে সর্বগ্রান্তিনাম বিপ্র মোক্ষ। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়। সত্তা শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পায়। এভাবেই জীবের চেতনা কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হয়। এই শুদ্ধ চেতনা সুপ্ত হয়ে গেছে বলেই আজকের জগৎ এই রকম বিভ্রান্ত হয়ে পড়েছে। জয় গীতা, হরে কৃষ্ণ।